আর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে বাসধনির দিকে। সেখানে স্কুলের তৃতীয় শ্রেণীর পড়ুয়ার রহস্য মৃত্যু। মহর্ষি বিদ্যা মন্দির স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম অমানবিক আচরণের অভিযোগ। গত 13ই মে স্কুল থেকে অসুস্থ হয়ে বাড়ি ফেরে আয়ুষনাথ। ভর্তি থাকার পর এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় তার। এই মুহূর্তে আপনাদেরকে ছবি দেখাচ্ছি। গার্ডিয়ান যারা আছেন রাস্তায় নেমে এসেছেন, পথ অবরোধ করেছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। স্পটে রয়েছে সায়ন্ত। একদমই শুভজিৎ, দেখো দীর্ঘদিন ধরে এই স্কুলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ভুরি ভুরি অভিযোগ রয়েছে। স্কুল কর্তৃপক্ষকে পরিজনরা যারা প্যারেন্টসরা রয়েছে তারা বারবার অভিযোগ করেছেন, কিন্তু স্কুল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। আয়ুষ কুমার নাথ যার মৃত্যু হয়েছে 8 বছর 3 মাস বয়স ইচ্ছে ছোট শিশুটি, সেই শিশুটির যেভাবে সিঁড়ি থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে, তারপরেও স্কুল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি এবং দীর্ঘক্ষণ ধরে তার প্রতিবাদে এনএসসি বাস রোড অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন পরিজনরা। আমি এবার কথা বলে নেবো। এই কথা আমি একবার কথা বলে নেবো যারা এখানে রয়েছে তার সঙ্গে। মূলত আপনাদের যে অভিযোগ, কোনোদিন কি শোনা হতো না যে অভিযোগগুলো রয়েছে, বারবার করে অভিযোগ তুলেছেন? স্কুল তো দায়ী নিত না। স্কুল আমরা কোনো রেসপন্সিবিলিটি নেব না। ওরা না মুখে বলে কোঅর্ডিনেটর ম্যাম যখনই কোনো বাচ্চার কোনো কমপ্লেন নিয়ে যাওয়া হয়েছে, আমরা কোনো ডায়েরির পেজের মধ্যে লেখা ইফ ইন কেস অফ এনি এমার্জেন্সি হুম টু কন্ট্যাক্ট, সেখানে বাবা মার গার্জিয়ানের নাম্বার দেওয়া থাকতো, আইডিতে নাম্বার দেওয়া থাকতো। তা সত্ত্বেও কোনো রকম কোনো ইনফর্ম করেনি কেন? বাচ্চাদের প্রতি প্রচন্ড পরিমাণে এরা মেন্টালি প্রেশার দিয়ে রাখে। সব থেকে বড় কথা মিস্টার জানা, উনি কি করে এই কথাটা বলেন? আপনাদের যা ইচ্ছা তাই করে নিন। আজ ওনাকে আমরা দেখাবো যে যা ইচ্ছা করাটা কাকে বলে। এই যে শিশুটির মৃত্যু হলো, ভূমিকা কি রয়েছে? মিস্টার জানাটা কে? এই স্কুলের কে? এই কর্তৃপক্ষের বলতে পারেন প্রিন্সিপালকে ছাপিয়ে গেছেন উনি। শিশুটির যে মৃত্যু হলো তারপরে স্কুলের ভূমিকা কি ছিল? কিচ্ছু না। তার বাবার কিন্তু ভিডিও আমার কাছে আছে। আমি পার্সোনালি তার বাবার ভিডিও করেছি। তার বাবা যা কথা বলেছেন আমার কাছে পার্সোনালি ভিডিও আছে। আমি ওনাকে জিজ্ঞেস করেছি আপনার ঘটনার পর বাচ্চাদের, আমি জিজ্ঞেস করি যে আপনার সাথে বাচ্চাদেরকে জল খেতে দেয় না, বাচ্চারা টয়লেট চেপে রাখে, বলে বাড়িতে গিয়ে করবে। যেই দু একটা বাচ্চা আমার এই খবরের দিকে নজর থাকবে সায়ন্ত এই খবরের দিকে নজর থাকবে। অনেক সাহায্য চেয়েছিল। আমি সবসময় বলতাম তোমার শরীর খারাপ হলে বাবু টিচারদের বলবে, বিশ্বাস ছিল। ওদের মধ্যে জানলার ধারে বসিয়ে রেখেছিল আমার ছেলেটা। বাচ্চারা অনেক চেষ্টা করেছে অত ঘন্টা ধরে, শেষে অত ভারী ব্যাগ নিয়ে নামতে পারছিল না। ম্যামেদের থেকে হেল্পও চেয়েছে, কেউ হাতটা ধরেও যদি নামাতো, টাল সামলাতে পারেনি। সিঁড়ি দিয়ে গড়িয়ে প্রচণ্ড মাথার মধ্যে চোট পেয়েছে, গড়িয়ে পড়েছে। ওর আশেপাশে যত বন্ধুরা ছিল তাদের থেকে আমরা সব জানতে পেরেছি। ডাক্তাররা বলছে আপনারা যা বলছেন পেশেন্টের কেস হিস্ট্রি যে একটুর জন্য অসুস্থ হয়েছে, এটা না হয়। আন্টিরা ওর মাথার মধ্যে প্রচণ্ডভাবে আঘাত করেছে বা মানসিক নির্যাতন করেছে বা কিছু একটা হয়েছে যার জন্য ও এত অসুস্থ হয়েছে। আমাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছে। আমার ছেলেরা আমার বুকে আর ফিরবে না। কিন্তু ও যে এত কষ্ট দিয়ে ওকে মেরেছে, শাস্তি যেতে পায়। দেখুন এই খবরের দিকে নজর থাকবে আমাদের। তার আগে বলুন তো, নদীর চর দেখেছেন তো? নদীর চর নিশ্চয়ই দেখেছেন। এবার আপনাদেরকে ক্যানিং এর মাতলা নদীর চরের ছবি দেখাবো। ছবিটা দেখুন। কি ভাবছেন চরের ছবি দেখাবো বলেছিলাম, কি দেখাচ্ছি? আরে এটাই তো মাতলা নদীর চর। সেটা ভরাট করেই ক্যাফে তৈরি হয়েছে, বেআইনি ক্যাফে। কে ক্যাফে তৈরি করেছে জানেন? কাঠগড়ায় প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ছেলে। বিঘের পর বিঘে চর এইভাবেই ভরাট করা হচ্ছে, এমনটাই অভিযোগ উঠে আসছে। বিরাট এই ক্যাফে তৈরি করেছেন শওকত মোল্লার ছেলে ইমরান, এমনটাই অভিযোগ। মাতলার চর ভরাট করে দিনের পর দিন ভরাট হয়েছে। একটা কনস্ট্রাকশন তৈরি হতে সময় লাগে, সেই সময়টা লেগেছে। কিন্তু তারপরেও তৎকালীন জেলা প্রশাসন বা পুলিশ তারা কেন কোনো ব্যবস্থা নেয়নি, এই প্রশ্ন উঠছে। কোটি কোটি টাকার মাটি ফেলে সেই জায়গাগুলো লোককে বিক্রি করেছে। সরকারি নদীর চর
পার্টির ক্ষমতায় থাকলে প্রশাসনের গায়ের জোরে বা কী করেছে আপনি নিজের চোখে আপনি দেখতে পাবেন। কয়েকশো দোকান ওখানে লাগিয়েছে, মানে ওরা অবৈধভাবে পুরো নদীর চরগুলো বেঁচে গিয়েছে। যদি এই 26 তো পরিবর্তন হয়েছে, কিন্তু যদি পরিবর্তন যদি না হতো ওরা আরও ওই যে চর ছিল আর পুরো বেঁচে পুরো মানে পৈতৃক সম্পত্তির মতন ভাবে বেঁচেছে ওরা এইগুলো। দেবব্রত আমাদের সঙ্গে রয়েছেন লাইভে, আমাদের সহকর্মী যাব দেবব্রতর কাছে। তবে তার আগে আপনাদেরকে একবার সেই ছবিটা দেখাই, ক্যানিং এর মাতলা নদীর চরের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যা ভরাট করে বেআইনি ক্যাফে তৈরি হয়েছে। অভিযোগ, এই ক্যাফে তৈরি করেছেন প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লার ছেলে। শওকত মোল্লার ছেলে যে জমিটা করেছে সেটা টোটালটাই খাস জমির উপরে, টোটালটাই ভরাট করা, 1 থেকে 150 বিঘে জমি ভরাট করে তার উপরে বিজনেস চালাচ্ছে। তাই আমি বলবো প্রশাসনের কাছে আমার আবেদন, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অবিলম্বে বিএলআরও ক্যানিং পূর্বের জীবনতলায় বিএলআরওকে অনুরোধ করবো যে অবিলম্বে এই জিনিসটা দেখে যাতে সরকারি জমি মানে হস্তান্তর না হয়। সরকারি জমির উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কেউ রেস্টুরেন্ট, কেউ বড় বড় লজ করে বসে আছে, এবং এটা ছিল ওদের প্রশাসনের নাগের ডকায়। প্রশাসন কোনো স্টেপ নেয়নি। এখন নূতন সরকার হয়েছে, প্রশাসন আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব এইগুলোকে ইমিডিয়েট ডিস্ট্রয় করে দেয়া, যাতে না পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। আপনাদেরকে এরিয়াল ভিউ দেখাচ্ছিলাম, মানে ড্রোনের মাধ্যমে যে ছবি উঠেছে, আর এবার একেবারে লাইভ ছবি দেখবো। দেবব্রত আমাদের সঙ্গে রয়েছেন স্পট থেকে। দেবব্রত, একবার দেখাও দেখি কত বড় একটা নদীর চর ভরাট করতে সময় লেগেছে, কনস্ট্রাকশন হতে সময় লেগেছে, জেলা প্রশাসন বা পুলিশ কেন সেদিনকে কোনো ব্যবস্থা নেয়নি? দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ক্যানিং এর মৌখালী ব্রিজে, আর এই মৌখালী ব্রিজের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিশাল ক্যাফে। তৎকালীন সময়ে তৃণমূল কংগ্রেসের যে অত্যন্ত প্রভাবশালী এমএলএ শওকত মোল্লা, তার নেতৃত্বে তার ছেলের এই যে বিস্তীর্ণ ক্যাফে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকশো বিঘা জায়গা এখানে সম্পূর্ণভাবে নদীর চর ভরাট করে এই ক্যাফে তৈরি করা হয়েছে। এবং এই যে নদীর চর ইল্লিগালি ভরাট করা হয়েছে, এবং এখান থেকে আমি আমার সহকর্মীকে বলবো দেখানোর জন্য, ঠিক এখান থেকে গুনে গুনে 5 কিলোমিটারের মধ্যে রয়েছে ক্যানিং এর এসডিও অফিস এবং এসডিপিও অফিস। অর্থাৎ প্রশাসনের নজরের সামনে, অর্থাৎ নাকের ডোকায় এই কিন্তু নদীর চর ভরাট করা হয়েছে। শুধু তাই নয়, এই মৌখালী ব্রিজের সংলগ্ন অঞ্চলে মাটি ভরাট করে প্লট করে একের পর এক জায়গা কিন্তু বিক্রি করা হয়েছে, এবং এখানে কিন্তু কয়েক কোটি টাকার দুর্নীতি কিন্তু এখানে অভিযোগ রয়েছে। এবং এখানে আমার সহকর্মীকে বলবো দেখার জন্য, এই যে রাস্তা, এই রাস্তার দুপাশে বাম সাইড এবং ডান সাইডের দুপাশে কিন্তু রীতিমতো প্লট করে ভর্তি করে কিন্তু জায়গা ভর্তি করে কিন্তু বিক্রি করা হয়েছে। ঠিক এ পাশে রয়েছে কিন্তু মাতলা নদীর চর, আর এদিকে রয়েছে ম্যানগ্রোভের বিস্তীর্ণ জলভূমি আর ফিশারি। দেখুন কিভাবে নদীর চরকে বন্ধ করে দিয়ে ফিশারি করা হয়েছে, এবং তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এখানে দিনে রাতে তারা কিন্তু ফিশারির মাছ কিন্তু তারা বিক্রি করত। অর্থাৎ বাংলার রাজনীতিতে যে ভেরির রাজনীতি, তা কিন্তু সক্রিয় ছিল বামফ্রন্টের সময় থেকে। দীর্ঘ লাস্ট 15 বছর কিন্তু তা কিন্তু অত্যন্ত সক্রিয় ছিল। এবং সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন, এই ভেরির রাজনীতি বা এইভাবে ইল্লিগাল ভাবে মাটি ভরাট করে নদীর চর ভরাট করে বাস্তুতন্ত্রের ক্ষতি করে সুন্দরবনের, কিভাবে এটা হলো? কিভাবে প্রশাসনের নজরটা এড়ালো? নাকি তৃণমূল কংগ্রেসের প্রশাসন কার্যত চোখ বন্ধ করেছিল? নজর থাকবে, নজর রাখো।